চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরেন্দ্রভূমির মাঝে একসময়ের জমিদার এলাকা সুরলা গ্রামের মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় ৩০ বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। আগের জমিদার এলাকা সুরলার আদিবাসীদের নির্যাতন, অত্যাচার আর দরিদ্রতার আঘাতে মাথা নুয়ে গেলেও আজও তারা তেঁতুল গাছটি নিয়ে গর্ব করে। শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছটি এলাকায় দেবস্থান হিসেবেও পরিচিত। প্রাচীন তো, এবং এর যা ডালগালা ছিল সে ডালগালা কিছু নাই, মানে অর্ধেক এখন আছে, অর্ধেক কাল কোনো ঝড়ে ভেঙে পড়ে গেছে। বন বিভাগের জন্য লোকজন এসছেন এখানে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা 500-র উপর, 500 বছর করে কিন্তু এই গাছের বয়স। আর রক্ষণের জন্য সরকারের ভূমিকা নিলে আমরা উপকৃত হবো, আমার এলাকার লোকজন বা আমার প্রজন্ম এটা ধরে রাখতে পারবো স্মৃতিটা। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান, জমিদার কুঞ্জুমোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে, আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। এখন গাছের পাশেই একটি ছোট মন্দির করে সেখানেই কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। এত মোটা তেঁতুল গাছ বোধহয় বাংলাদেশের এটাই বোধহয় প্রথম। ডাল আনতে পেত না, একটা পাতা এনে পড়াতে পেত না। এইটা হচ্ছে দেবস্থানের মাটি এবং এই তেঁতুল গাছটি কালী মন্দিরেই অবস্থিত। বহুদিন থেকে গাছটা দেখছি, আমরা ছোট থেকে দেখছি এরকমই আছে গাছ। গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না, এই অবস্থায় দেখেছি। তেঁতুল গাছটির রক্ষণাবেক্ষণের পূর্বে জেলা প্রশাসক কর্তৃক উদ্যোগ গ্রহণ করেও তা রক্ষা করতে পারেননি। তবে আবারও নতুন করে উদ্যোগ গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে ইতোপূর্বে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেইভাবে তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই। আমরা এই তেঁতুল গাছটি যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরও সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি, সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।